আসসালামু আলাইকুম। আজকে আমি যে কোয়েল পাখির বোর্ডিং ঘরে আছি এবং আজকে লং ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো বলবেন যে লিমন ভাই যে একটা ঘর এমন তো ছিল না, যে অন্যরকম বোর্ডিং ঘর ছিল, তো এরকম কেন হয়েছে আর কি। আমার ওই জায়গায় একটু ঝামেলা মনে হইতেছিল, তার কারণে আর কি এইভাবে করা। এই যে একটা ঘরে আর কি মানে এই ঘরটা নতুন নিছি। এই যে ঘরটাতে এখন কোয়েল পাখি থাকবে, এগুলো বড় হলে এখানে থাকবে, মানে বোর্ডিং থেকে ছেড়ে দিব। এইগুলো হলো জিরো বাচ্চা কোয়েল পাখির। আর আজকেরটা কি মজার বিষয় দেখবেন, আপনারা এর আগে দেখছেন নাকি জানি না। এই যে কোয়েল পাখির সাথে টাইগার মুরগির বাচ্চা দেখছেন। কোয়েল পাখি ওই ও মাই গড, দেখতে পারতেছেন কোয়েল পাখি মানে টাইগার মুরগি কীভাবে ঠুকরাইতেছে, দেখছেন আপনারা। ভিডিওটা আরেকবার আমরা রিপ্লেসিং করে দেখাবো আপনাদের। তা এটা কি মানে কি বলবো, মানে টাইগার মুরগি আর টাইগার নামই টাইগার, কিন্তু কোয়েল পাখির সাথে পারে না আর কি। এই মুরগিটা একটু শারীরিক মানে সরি শারীরিক অসুস্থ না, কারণ এ হলো মানে ইনকিউবেটর থেকে বের হয়েছে। এই হাত দিলে দেখেন অনেক চঞ্চল, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের 4টা ডিম দিছিলাম, তার ভেতর থেকে 3টা ডিমে ব্রণ আসছিল, 3টা ডিমে বাচ্চা হইতো, কিন্তু হয়তো বাচ্চা মারা গেছে, ওই ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা মারা গেছে। আচ্ছা, আমার আম্মু বলতেছিল যে এটা নাকি মানে সাদা ছোটোকালে থাকে, কিন্তু বড় হলে লাল হয়ে যাবে, কিন্তু ওই যে ওইগুলো দেখতেছেন ওইগুলো লাল হয়, মানে ওইগুলো লাল হয় যে ওই যে এইগুলো এই যে আপনার এই যে এইগুলো লাল হয়, আর এটা সাদা, কিন্তু আরেকটা সাদা, ওই যে সাদা কোয়েল পাখি দেখছেন আপনারা, ওই দেখেন। আচ্ছা ওইটা সাদা, ওইটার মতো নেই যে এইটা কালার, তার মানে তো এটাও সাদাই হবে। ওইটা সাদা এইটা সাদা, তার আর এই যে যেগুলো দেখতেছেন হালকা একটু গোলাপি কালার মতো, মানে ব্রাউন কালার, জানি না এটা কী কালার, আপনারা বলবেন, আমার হয়তো ভুল হতে পারে। মানে এই কালার হলে লাল কালার হয় আমার জানা মতে। এই একটা কোয়েল পাখি এমন করতেছে কেন, ঠান্ডা লাগছে মনে হইতেছে। দাঁড়ান 1 মিনিট। এই কোয়েল পাখিটা একটু সমস্যা হয়েছে নাকি, হা করে নিতেছে। যে কোয়েল পাখিটা এমন করতেছে কেন বুঝলাম না, ছেড়ে দিই। টাইগার মুরগিটা দেখি কতদিন এখানে সারভাইভ করতে পারে। আমি টাইগার মুরগি ভাবতেছি এটা ছেড়ে পালবো, কারণ এটা ছেড়ে পালবো নাকি আপনাদের মানে আটকে পালবো সেটা বলবেন। এই দেখেন বাচ্চাটা অনেক কিউট, মাশাআল্লাহ, হাঁসের বাচ্চার মতো চেহারা, দেখেন একটু দেখাই আপনাদের। এই যে এখন রাত, তার জন্য ভিডিও ফুটেজ ভালো আসে না। আমি রাত করে ভিডিও করি, কারণ আমার কারণে আর কি রাত্রেবেলায় ভিডিও করা হয়। মানে দিনে ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়, মানে পারি না আর কি দিনে ভিডিও করতে, কারণ অনেক কাজ থাকে, মানুষের একটা কাজ থাকে। আর রাত্রেবেলা আমি অল টাইম ফ্রি থাকি। এবং একটা ভাই এখন ফোন দিতেছে বারবার, আপনারা একটু দয়া করে রাত মানে 9টার পরে ফোন দিবেন, বা সকালেও ফোন দিবেন, বা বিকালে ফোন দিবেন। এই সময় একটু ফোন দিবেন না, কারণ এই সময় আমি ব্যস্ত থাকি, আমার পড়ালেখা করতে হয় এবং কোয়েল পাখির দেখাশোনা সব মিলিয়ে একটা টাইম লাগে। তাই এটা আর কি, এখানে বোর্ডিং চলতেছে বাচ্চাগুলো। মাশাআল্লাহ বাচ্চাগুলো এবারে আমার মানে সুন্দরই ফুটছে, কিন্তু অল্প ফুটছে, তাও আলহামদুলিল্লাহ, না ফুটতে পারতো। সবসময় আমি এইটাই কথাটাই বলি, যাতে আল্লাহ আমাকে দেয়। আর বাচ্চাগুলো অনেক সুন্দর কিউট। আমার এই ফার্স্ট টাইম, ওই যে দেখতে পারতেছেন সাদা বাচ্চা, এই ফার্স্ট টাইম আমার সাদা বাচ্চা ফুটছে। ভিডিওতে সুন্দর দেখা যাইতেছে না, বাস্তবে মানে বাচ্চাটা মাশাআল্লাহ এত সুন্দর, আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর বাচ্চাটা। আর এই যে ব্রাউন কালার নাকি কী কালার সেটা আপনারাই ভালো জানেন। এই বাচ্চাটা খুবই রেয়ার, আমার তো মনে হয় এই বাচ্চাটা হয় না কারণ শুধু আমারই হয়। দেখেন বাচ্চাটা অতি রেয়ার, মানে অতি রেয়ার অনেক। আর এই যে বাচ্চাটা প্যারালাইজ, এগুলো হলো কমন কালার হয়, এগুলো বেশি হয়। এই প্যারালাইজ একটু সমস্যা আছে, এর একটু সমস্যা আছে। এই যে দাঁড়াতে পারছে হয়তো, আবার একটু পরে উল্টে যাবে, চলে যাই। এই দেখেন বোর্ডিং, ও বাই গড, মানে দেখেন অবস্থা পুরো ঘেমে একদম শেষ, অতিরিক্ত গরম। আর এদের একদিনই বোর্ডিং কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি যখন দুপুরবেলা আসছিলাম দেখি 4টা 5টা মারা গেছে, তার মানে এখানে খুবই গরম, যার জন্য আমাদের বেশি দিন হিট দেওয়া লাগবে না। তা চলে যাই।
এর আগে আমি যে এইখানে বাচ্চা বোর্ডিং করছিলাম, এই যে এই জায়গায়, আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন, এই জায়গায় বোর্ডিং করছি, আমার ঘরে বোর্ডিং করছি এবং ওই কোয়েল পাখির ঘরে বোর্ডিং করছি, এখন আবার এই জায়গায় বোর্ডিং করতেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।